গিয়ে ওর পরিবার চলে ভাই। এই যে আপনি আইসে মাত্র চাঁদা চাইছেন, আপনার লোক পাঠাইছেন গতকালকে ভাই, দোকানটা মাত্র দিলাম। এখানে যারা কর্তৃপক্ষ হেগুলো আমি 1 লক্ষ টাকা দিছি। মাত্র একটা মাস আমার দোকান এখানে থাকবো, সবার দোকান হয়ে গেছে ভাই, আমার দোকান এখনো হয়নি। কেন জানেন? কারণ এটা আমার কর্মচারী না, ও আমার ভাই, আমার ভাইয়ের মতো দেখি। আমি চাই না আমার মতন কষ্ট করুক, ও পড়ালেখা করে মানুষের মতন মানুষ হইব। আমি চাই না আমার একটা ভাই পাতি নেতা হোক। আপনারা যেটা দেখাইছেন না, কাজটা ভালো করেন নাই। একটা বার বালিশের সাথে মাথাটা লাগাই একটু চিন্তা করেন ভাই। আপনার বাপ মায়ের গিয়ে জিজ্ঞেস করেন যে আমি তুম করে চালাই দোকানে দোকানে চাঁদাবাজি করিয়া। রাস্তায় একটা ছেলে একা আইছে, ওর থেকে ঠেক দিয়ে ফোন নিয়ে তারপর দিয়ে সংসার চালাই। আপনার বাপ মায়ের জিজ্ঞেস করেন যে তোমরা খুশি কিনা। যদি বলে যে তোদের এই কারণে আমরা খুশি, আমি প্রত্যেক মাসে মাসে নিজে গিয়ে আপনার বাড়িতে গিয়ে চাঁদা দিয়ে আসবো। কথাটা মাথায় রাখেন। চাঁদা লাগবো না, আমার কাছে তো চাঁদা নাই ভাই। এ ফোনটা আছে, নিয়ে যান। আরে নেন ভাই নেন, নিবেন না কেন? আপনারা তো মানুষের ফোনটাও কেড়ে নিয়ে যান, এগুলো করেই তো খান। জানেন খুব খারাপ লাগছে ভাই যখন দেখলাম ওর গায়ে হাত দিছেন, বুঝছেন? একটাবার জিজ্ঞেস করছেন যে কত কষ্ট করে এই ব্যবসাটা দিছি আমি। আমরা সংসারের বড় ছেলে, নিজের ছোট ভাই বোনের কথা চিন্তা কইরা, ওদের ফিউচারের কথা চিন্তা কইরা, নিজের সুখ শান্তি সবকিছু বিষাদ কইরা দিছি। ভাই আমার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে কারোর ঠকায় 1 টাকাও খামু না। হ ভাই, মাফ কইরা দিয়েন আমারে, আমি আপনারে থাপ্পড় দিয়ে হালাইছি। হ ভাই, ওরে মাফ করে দেন। 3.5 দিনের দুনিয়ায় কেউ কাউকে ঠকায় সুখে থাকতে পারে না। ছোট ভাই মনে করে আমাদের মাফ করে দিয়েন। সরি ভাই। আরে কি করতেছে ভাই? আরে কি করতেছেন আপনারা? ভাই আমার মতন একটা ক্ষুদ্র মানুষের কথা শুনে যে আপনারা বুঝ পাইছেন, এর চাইতে আর বড় পাওয়া অন্য কিছু আর হতে পারে না ভাই। আপনাদের স্থান তো আমার বুকে ভাই। ভাই মাফ করে দেন আম করে। ভাই আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করবেন। ঠিক আছে আজকে তাহলে যান। ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট, চলেন সবাই মিলে একসাথে দুপুরের খাবার না খাবো। ভাই আমরা খুশি আছি। না ভাই কোনো কাজ নাই, আপনি চলেন তো। মানুষ যে পরিবর্তনশীল এটাই তার একমাত্র প্রমাণ। আমি আমার লাইফে অনেক শুনেছি যে যার ভয়ে গোটা শহর পর্যন্ত কাঁপতো, আজ তার কথা শুনে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে আসে, মানুষ আল্লাহর পথে ফিরে আসে।